আগুনের দিন শেষ হবে একদিন। বাংলা চলচ্চিত্রের অভিভাবক তিনি। প্রযোজক ও পরিচালনাতেও ছিল তার সফলতা। 5 দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন আলমগীর, আর সঙ্গীতেও রেখে গেছেন অনন্য ছাপ। পারিবারিক টানাপোড়েন, সামাজিক, রোমান্টিক, অ্যাকশন ও ফোক ফ্যান্টাসি সহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। তবে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় জীবনের এক কঠিন অধ্যায়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। তার শরীরে ধরা পড়েছিল ক্যান্সার। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে আলমগীর জানান, 1990 সালে তার শরীরে ধরা পড়ে মরণ ব্যাধি ক্যান্সার। এরপর টানা 8 মাস লন্ডনে চিকিৎসা নিতে হয় তাকে। আলমগীর বলেন, ক্যান্সারে আক্রান্ত রোগীরা একসময় নিজেকে খুব অসহায় মনে করেন। এই রোগ জয় করতে হলে প্রয়োজন অসীম মানসিক শক্তি ও সাহস। নিজে কঠিন সময় পার করায় ক্যান্সার আক্রান্ত সহকর্মীদের পাশেও দাঁড়ান তিনি সব সময়। কারণ সে অসহায় সময়ের অনুভূতি তিনি খুব ভালো করেই জানেন। শুধু অভিনয় নয়, প্রযোজক, পরিচালক ও গায়ক হিসেবেও সফল আলমগীর। ব্যক্তিজীবনে তিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগীরের বাবা। যদিও মেয়েকে চিকিৎসক হিসেবে দেখতে চেয়েছিলেন, পরে মেয়ের সঙ্গীত জীবনকেই সানন্দে মেনে নিয়েছেন। 1950 সালের 3 এপ্রিল জন্ম নেয়া আলমগীর 1973 সালে আমার জন্মভূমি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন। এরপর 230টিরও বেশি সিনেমায় অভিনয় করে রেকর্ড 9 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই কিংবদন্তি অভিনেতা। তাসমিলা খান, সময় সংবাদ।